শিশুর কাজিন যখন তার রুমে প্রবেশ করে, তখন সে তার চোখে যা দেখে সে নিজে বিশ্বাস করতে পারে না। সেখানে পৌঁছল শ্রেয়াংসের নিথর মরদেহ এবং পুরো ঘরটি ছিল রক্তাক্ত। শ্রেয়াংশুর মুখ থেঁতলে দেওয়া হয়েছিল যাতে শ্রেয়াংশুর মুখ দেখতে না পাওয়া যায়। শ্রেয়াংশুর সারা গায়ে ছুরি দিয়ে স্ট্যাব করা হয়েছিল এবং শ্রেয়াংশুর মাথায় অনেক জোরে বড় কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। তো তারপরে পুলিশ কেস হয়। এখানে আমি শ্রেয়াংশুর বাবা এবং মায়ের নামটি প্রকাশ করব না। বেশ কিছু কারণে শ্রেয়াংশুর বাবা এবং মায়ের নাম আমি প্রকাশ করব না। কিন্তু পরবর্তীতে এখান থেকে কিছু তথ্য আপনাদেরকে হয়তোবা জানা লাগতে পারে। তো শ্রেয়াংশুর মার্ডারের পিছনে কি ছিল সেটা খোঁজার জন্যে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশন শুরু করতে একটা সময় যেয়ে একটা নাম্বার বা শ্রেয়াংশুর বাসার সামনে যে সিসিটিভি ক্যামেরা, সেখানে একটি মহিলার, জি আমি আপনাকে আবার বলছি, একজন ৩০ থেকে ৩৫ বছর বয়সী একটা মহিলার সন্দেহজনক চলাফেরা তারা লক্ষ্য করে এবং তারা সেই মহিলাটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে এবং তারপরে সেই মহিলার নাম্বার নেওয়া হয়, মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মহিলাকে জিজ্ঞাসাবাদ করার ফলে আসলে পুলিশ কোন কিছু উদ্ধার করতে সম্ভব হয়নি। কিন্তু কিন্তু মহিলার কল রেকর্ড যখন চেক করা হয়, তখন পুলিশের একটা ব্যাপারে খুব সন্দেহ থাকে। আ মহিলাটি একটি মহিলার সাথে বা একটা নাম্বারের সাথে আ দিনের ঘন্টার পর ঘন্টা কথা বলত। ২-৩ ঘন্টা এমন কথা বলত। পুলিশ যখন সেই নাম্বারটি চেক করে সেই নাম্বারটা কার, তো সেই নাম্বারটা যার দেখা যায় সেটা দেখে পুলিশ অবাক হয়ে যায়। সেই নাম্বারটি ছিল শ্রেয়াংশুর মা শান্তার। জি, আপনারা সঠিক শুনছেন। সেটা ছিল শ্রেয়াংশুর মা শান্তার এবং তারপরে শ্রেয়াংশুর মা শান্তা এবং সেই মহিলাটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এই জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে এই যে ক্রাইম বা এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক একটি ঘটনা। সেখানে শ্রেয়াংশুর মা ওরফে শান্তা নিজেকে আর আটকে রাখতে পারে না। সে পুলিশের কাছে সব স্বীকার করে ফেলে। সেই শ্রেয়াংশুকে মার্ডার করেছে। পরবর্তীতে আ এর পিছনে যে কারণটা জানা যায়, সেই কারণটা হচ্ছে এই যে মহিলা যার সন্দেহভাজন আ যাকে আমরা সন্দেহভাজন হিসেবে পুলিশ ১ম এ শনাক্ত করেছিল, তার সাথে সেনাংশুর মায়ের একটি বান্ধবী বা ভালো সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক কথা বলতে আস্তে আ একটি অনৈতিক বা যেটা সমাজে গ্রহণযোগ্য নয়, তেমন একটি সম্পর্কের দিকে চলে যায়। এবং আ এটাকে আমরা বলতে পারি যে তারা আসলে আ সমাজে সমকামী নারী হিসেবে তারা তাদের সম্পর্ক আ গড়ে তোলে। তারপরে যেটা দেখা যায় তাদের সম্পর্ক করতে এমন একটা পর্যায়ে চলে আসি যে ছোট শ্রেয়াংশু যে এই কেসে ভিকটিম, সে আসলে তার মাকে তার বান্ধবীর সাথে একটি অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে। যেটা খুবই অপ্রীতিকর ছিল। আ যেটাকে আমি এখন আপনাদের সামনে ডিসক্রাইব আ করতে পারছি না। কিন্তু এই ঘটনার পরে দেখা যায় শ্রেয়াংশু অনেক চুপচাপ হয়ে যায় এবং সে নিজে খুব বেশি কথা বলত না। সে তার অ্যাক্টিভিটি ছোট বাসা হিসেবে যে অ্যাক্টিভিটি সেটা কমিয়ে দেয়। এবং এটা দেখে আ শ্রেয়াংশুর মা শান্তা একটু ভয় পেয়ে যায়। আ সে আসলে তার বাচ্চাকে বোঝানোর চেষ্টা করে এবং তারপরেও শান্তা আসলে নিজের মন থেকে তার ভয় দূর করতে পারে না এবং এরই পরিপ্রেক্ষিতে শান্তা এবং তার যে বান্ধবী তারা দুজন মিলে পুরো শিরাংশুকে নির্মমভাবে হত্যা করে। আ এবার বলি
উম শেরাংশুর ছোট বাচ্চা ছিল। তার মার্ডারের ধরনটা খুবই মর্মান্তিক ছিল। ১ম এ যখন শিরাংশুকে তারা দেখে, শিরাংশুর মাথায় একটি বড় ফুলের টব যেটাকে বলি আমরা ফুলের টব বা বোল যেটা আমরা ঘর সাজানোর ফুল রাখি সেটা দিয়ে তার মাথায় মারা হয় এবং ফেরান অসুস্থ শিরাংশু তারপরও অজ্ঞান হয়ে যায়, সে মারা যায় না এবং এই মারাটাকে বাঁচাতে দেখা যায় যে হিমাংশুর মা তার কিচেনে বা রান্নাঘরে যায় এবং সেখান থেকে ছুরি নিয়ে আসে। ছুরি নিয়ে এসে ছোট হিমাংশুর গায়ে লাগাতার আ ছুরিকাঘাত বা স্টেপ করতে থাকে এবং এই অবস্থায় শুধু হিমাংশু আর সারভাইভ করতে পারে না। হিমাংশু আসলে মারা যায়। কিন্তু এই মা সকল মানবিকতাকে হার মেনে দিয়েছে এবং সকল নৃশংসতাকে হার মানিয়ে দিয়েছে এবং দেখা যায় যে তারা হয়তোবা লাশটাকে ডাম্প করতে চেয়েছিল বা লাশটাকে গুম করতে চেয়েছিল। এইজন্যে আসলে তারা এই শান্তা একটি আ বড় কাঠের বস্তু দিয়ে শ্রেয়াংশুর মুখটাকে থেতলে দেয়। কিন্তু কিছু কারণবশত বা তারা আসলে লাশটাকে ডাম্প করতে পারে না এবং শ্রেয়াংশুর মৃত্যুর খবরটি সবার সামনে চলে যায়। এই খবরটি আসলে খুব এই এই যে ২০২৩ সালে খুবই একটি মর্মান্তিক ঘটনা। আমরা প্রায়ই শুনি যে মায়ের হাতে আ বাচ্চা খুন, বাবার হাতে বাচ্চা খুন, সৎ মায়ের হাতে বাচ্চা খুন, সৎ বাবার হাতে বাচ্চা খুন। এগুলো আমরা দেখে থাকি। কিন্তু এগুলো এখন কেন হচ্ছে? এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয় বা এই যে সমাজের নিয়ম নীতির বাইরে গিয়ে একটি সম্পর্ক গড়ে তোলার কারণেই কিন্তু আজকে শ্রেয়াংশু এবং শ্রেয়াংশুর বাবা-মায়ের সুখের সংসার আজকে ধ্বংস হয়ে গেল। এই ছিল আজকের এপিসোড। আ আমার ১ম এপিসোড ছিল। জানি একটু সমস্যা হয়েছে। আমার কথা বলাতে বা কথা বলার ধরনে বা কথাতে কিন্তু অস্পষ্টতা আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন। কিন্তু আমি আপনাদেরকে বলব যে আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরো ভালো করতে চাই। আমি এই দিকে থাকতে চাই এবং আপনাদের সাথে নতুন ক্রাইম থ্রিলার স্টোরি আমি শেয়ার করতে চাই আমার মতো করে। তো আপনারা আমাকে সমালোচনা করুন। আমার ভালো দিকগুলো, মন্দ দিকগুলো আমার কমেন্ট বক্সে তুলে ধরুন। এটাই আজকের মতো আমি আপনাদেরকে আবার রিমাইন্ড করে দিতে চাই। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং এই ভিডিওটিকে আপনার বন্ধু-বান্ধব সবার সাথে শেয়ার করে দিন যাতে আমি আরো উৎসাহ পাবো এবং আরো ভালো কাজ করার বা আরো ভালো কনটেন্ট আপনাদের সামনে নিয়ে আসা এবং আমার কনটেন্টের আ যে কনটেন্ট আরকি, আমার যে কনটেন্টের যে কনটেন্ট আরকি, আমার যে বিষয়বস্তুগুলো বা আমার ক্যামেরা কোয়ালিটি সবকিছু ভালো করার চেষ্টা করব। আ ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা শোনার জন্যে। আমি আবার কিছুদিনের ভিতরে আসবো আপনাদের সাথে একটি চমৎকার আরো থ্রিলিং স্টোরি নিয়ে। তো বাই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।